নমস্কার মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটা মিলবে সেটুকু নাও, যেটুকু মিলবে না ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা আবার দুজনের সাথেই মিলবে। যেটুকু মিলবে সেটুকুই নিয়ে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। 6টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে তোমায় নিয়ে। তোমাকে নিয়ে তোমার পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা কি? তোমাকে নিয়ে তোমাদের পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা কি? সন্ধ্যেবেলা সে কি ভাবছে? কিছু রিলিজ করতে চাইছে, ঠিক আছে? হতে পারে মনের মধ্যে যে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন বা কোনো যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, সেটাকে সে রিলিজ করতে চাইছে। এটা ভীষণ ভাবে দরকার। আমরা তো মানুষ, চলার পথে আঘাত পেতে পেতে বা কোনো কিছু কারণে আমাদের রাগ, ক্ষোভ, মান, অভিমান, দুঃখ সবই হয়। হ্যাঁ, এগুলো হয় কিন্তু আমার নিজেদের লোকের ওপরই। যাকে তাকে বা যাকে চেনো না বা যার প্রতি কোনো আশা নেই, তাদের প্রতি কিন্তু আমাদের এই রাগ, মান, অভিমান, দুঃখ কিছুই হয় না। কিন্তু যাদের সঙ্গে আমরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারি বা যারা খুব নিজের বা যাদের আমরা নিজের ভাবি, তাদের প্রতি এই অনুভূতিগুলো আসে। কিন্তু সেই অনুভূতিগুলো যদি খুব বেড়ে যায় এবং তখন দেখি যে এই অনুভূতির জন্য আমাদের সম্পর্ক এফেক্ট হচ্ছে, তখন অনেক সময় কি করি, আমরা চেষ্টা করি মানিয়ে নিতে, মেনে নিতে এবং সেগুলোকে রিলিজ করতে। যে ঠিক আছে, যে ইগো, ফ্রাস্ট্রেশন, এটা ওটা করে কি লাভ হচ্ছে, সম্পর্কটা নষ্ট হচ্ছে। সেটা বন্ধুর ক্ষেত্রে হতে পারে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে হতে পারে, পার্টনারের ক্ষেত্রে হতে পারে, মোট কথা যাদের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি। কিছু সম্পর্ক আমাদের মনে হয় গেলেই গেল, কি বা হবে। অনেক সময় তো আমরা এগুলো এড়িয়ে যাই, কোনো পাত্তাই দিই না, যে না থাকলেই বা আমার কি হবে, কোনো ব্যাপার না। কিন্তু যে সম্পর্কগুলোকে আমরা আগলে রাখতে চাই, সেগুলো কিন্তু আমরা কিছু রিলিজ করতেও চাই। যে না, কিছু রিলিজ করে দিই, কি দরকার, বরঞ্চ সম্পর্কটা থাকবে। তো তোমার পার্টনার সন্ধ্যেবেলা সেরকমই কিছু ভাবছে যে নেগেটিভিটিকে রিলিজ যদি করে দিই, তাহলে আমার সম্পর্কটা থাকবে, যেটা তার প্রয়োজন মনে হচ্ছে। আর এটা ভালো ভাবনা চিন্তার মধ্যেই পড়ছে। এখানে কেউ খুব ভালো করে ম্যানিফেস্ট করছো, কিছু না কিছু সে জানতে চাইছো, কিছু তোমাদের সামনে এমন কিছু, সামনে কিছু আসছে, হয়তো তোমরা আরো কিছু সেখান থেকে জেনে এগোতে পারছো। আর এখানে তোমরা মন থেকে খুব তৈরি যে ঠিক আছে, আমি যেটা ঠিক করেছি আমি সেটাই করব। সেটা কোনো পজিটিভ দিকেই বলছি, এখানে কোনো নেগেটিভিটি নেই, কিন্তু ডিসিশনটা তোমরা নিচ্ছ, সেটা ভালো কথা। এখানে তোমার পার্টনার, এটা তোমারও হতে পারে। এখানে কেউ তো আছে যে নিজের ডিসিশনটা নিজেই নেয়। এই ব্যক্তি বা তুমি, তোমাদের মধ্যে হয়তো কারোর গুণটা আছে যে এই ব্যক্তিকে বললে সে সেটা শুনে সেটাই করবে, সেরকম না। সে হয়তো শুনবে সবার, কিন্তু করবে তার যেটা মন থেকে চাইবে। তো এখানে কেউ ডিসিশন নিচ্ছে যে ঠিক আছে, আমি যেটা ভেবেছি সেটাই করবো, এরকম ধরনের। আর সেটা কোনো ভালোর দিকই হতে পারে, কারণ ফার্স্ট কার্ড তো ভালোই কিছু বলছে, যে কিছু খারাপ রিলিজ করে দিই, সেরকম। তোমার পার্টনার চাইছে এই মুহূর্তে সম্পর্কের গ্রোথ। যেহেতু গ্রোথ চাইছি, তার জন্য এটা করছি। এবং শুধু তাই না, তোমার পার্টনার এখানে জার্নি দেখছে এটাকে, ঠিক আছে? আর তোমার পার্টনার এটাও দেখছে যে তোমরা একে অপরকে বিশ্বাসও করছো, তোমরা এটাকে জার্নিও দেখছো। আবার তোমরা এটা চাইছো যাতে সুন্দরভাবে গ্রোথ নিয়ে এগিয়ে যায়। তার জন্যই তোমরা হয়তো ভাবছো যে কিছু খারাপ রিলিজ করতে হবে। যখন অনেক ব্যাগ হয়ে যায় কোথাও যাওয়ার জন্য, আর যখন দেখছি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, নামবা দরকার নেই এত কিছু, তখন আমরা দেখি, ভাবতে বসি যে কোন কোনগুলো না নিলেও চলবে, শুধু মুধু ক্যারি করছি। এবং সেরকম দু চারটে জিনিস বেরিয়েও যায়, যেগুলো হয়তো আমরা প্রথম দিকে খুব আনন্দ থেকে নিয়ে নিই, এটা নিয়ে সেটা নিয়ে করে, কিন্তু পরবর্তীকালে দেখি যে না, সম্ভব হচ্ছে না আমার পক্ষে একা বয়ে নিয়ে যাওয়া। আবার যদি সেগুলোকে খোলা হয়, দেখা যাবে দু চারটে জিনিস বাতিল হয়ে গেল। ঠিক আছে, এগুলো না নিলেও চলবে। কেন সেটা করা হয়? যখন আমি দেখলাম যে এটা আমার আয়ত্তের বাইরে,
আমি হয়তো এতগুলো ব্যাগ ক্যারি করতে পারবো না, তখন আমাদের মাথায় আসে যে না, কিছু জিনিস বাদ দিলেও যদি আমি চলে যাই তাহলে অসুবিধা কি আছে, আমার যাওয়াটা দরকার। তো ঠিক সেরকম তোমার পার্টনার এই সময় ভাবছে যে এই সময় আমার দরকার হচ্ছে সম্পর্কের গ্রোথটা। সেখানে যদি কিছু নেগেটিভিটি আমাদের বারবার আটকায়, সেই নেগেটিভিটিকে রিলিজ গুলো করে দেওয়া দরকার। ট্রাস্ট, তোমরা একে অপরকে বিশ্বাস করো, এরকম নয় যে তোমরা একে অপরকে বিশ্বাস করো না, বিশ্বাস থাকাটা খুব দরকার। বিশ্বাস যদি না থাকে সম্পর্ক তো থাকবে না। তবে এখানে ট্রাস্ট ইউর ইনটিউশন দরকার আছে, তোমাদের ইনটিউশন পাওয়ারকে ফলো করো। হয়তো অনেকের খুব ভালো ইনটিউশন আছে, তোমরা কিছু না কিছু কন্টিনিউ মনের সঙ্গে যুক্ত হতে পারো, মন তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে। সেগুলোকে আগে দেখো মন কি বলছে। এরকম নয় যে আমি নিজে বানিয়ে বানিয়ে কিছু শুনে নিলাম বা ভাবলাম মন বলছে, না, ওরম ভাবে মন কিছু বলেও না। অ্যাকচুয়ালি যারা খুব ভালোভাবে কিছু কোনো কাজের উপর কনসেন্ট্রেট করছো বা হয়তো মেডিটেশনই করছো বা কোনো ঠাকুরের নাম করছো বসে, সেই সময় যদি কিছু মেসেজ আসতে থাকে সেগুলোকে বলা হয়, ঠিক আছে। এখানে ইউনিভার্স তোমাদের গাইড করছে, কেউ নিতে পারছে কেউ নিতে পারছে না। তো ছোট ছোট জিনিসগুলোকে লক্ষ্য করো, ইউনিভার্স তো ছোট ছোট জিনিস দিয়ে বোঝায়। কেননা তাই সে তো আমাদের মতন ভাষা বলবে না, তবে সে বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত আমরা কতটা বুঝি সেটা আমাদের উপর নির্ভর করে। দেখবে অনেক সময় বাবা মা বারণ করলে আমরা বিরক্ত হই, তুই বাবা বারবার বারণ করছি, বলবোই না। পরবর্তীকালে আবার যদি সেখানে গিয়ে দেখি যে বড় রকম সমস্যা হয়ে গেল, তখন কিন্তু আমরা আফসোস করি যে বারণ করেছিল, না গেলেই হতো, তখন হয়তো কাজটা হয়ে গেছে করা। ইউনিভার্স আমাদের কন্টিনিউ বলতে থাকে, নেবো কি নেবো না সেটা আমার ব্যাপার, কিন্তু ইউনিভার্স আমাদের মা, কাজে সে আমাদের ভালো মন্দ দুটোই আমাদের সামনে আনে নানা রকম সাইন সিম্বল দিয়ে। এখানে কেউ আছো যার অনেক কিছু আহ এখানে কেউ আছে অনেক জ্ঞান আছে, ঠিক আছে, যার অনেক কিছু অভিজ্ঞতা আছে জীবনে, পুঁথিগত জ্ঞানও আছে, অভিজ্ঞতাও আছে। আর কেউ আরো কিছু জানছো, পড়ছো, কারো সোল সার্চিং চলছে। সে কি হচ্ছে, কি ব্যাপার, কেনই বা এটা হচ্ছে, কেন ওটা হলো না, এই যে মনে যেগুলো প্রশ্ন থাকে, নানা রকম প্রশ্ন নিয়ে তোমরা চেষ্টা করছো যে সবকিছু দেখার, যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে না। এবং এটা খুব ভালো দিক, যত তুমি জানতে পারবে তত তুমি সুন্দরভাবে এগোতে পারবে। একটা পথে নেমেছো, যাচ্ছ, সেই পথটা সম্বন্ধে তুমি যদি জানা থাকে আগে থেকে, তোমার চলাটা একটু সুবিধা হবে। মেডিটেশন, একদম ঠিক কাজ চলে এসেছে, মেডিটেশন করো। যারা করছো খুব ভালো, যারা করছো না তাদের তো বলবো করো। হ্যাঁ, হোক না 5 মিনিট 10 মিনিট, শুরু করো অল্প দিয়ে। সারাদিনে 24 ঘন্টা সবকিছু করার পর যখন নিজের জন্য আধ ঘন্টা সময় রাখছো, সেখানে অন্তত 5-7 মিনিট মেডিটেশন করে, দরকার নেই ঘন্টার পর ঘন্টা বসার। অত বড় বড় টার্গেট ফিক্সড করার দরকার নেই। যখনই ভাববে 1 ঘন্টা মেডিটেশন করতে বসবো, তখন আর হবেই না। ওরে বাবা, 1 ঘন্টা কোথা থেকে পাবো? কিন্তু সেখান থেকে ভাবো যে না, ঠিক আছে, আজকে 5 মিনিট বসি। ওই 5 মিনিটে কখন দেখবে তুমি ঠিক সময় বের করে হয়তো সেটা 15 মিনিটে করতে পেরেছো। আমি খুব অল্প করেই বললাম। সবাই যে মেডিটেশন করবে মানে সবাই যে কোনো কাজ করবে এরকম না। আমরা যেহেতু এই কাজের সঙ্গে যুক্ত, আমরা দিনে 1.5 ঘন্টা মেডিটেশন করি। এছাড়া আমরা যে হিলিং এর কাজ করি সেটাও মেডিটেশন দিয়েই হয়। তো দেখতে গেলে দিনে 2.5-3 ঘন্টা মেডিটেশনই চলে যায় আমাদের। কিন্তু যারা এটা পেশা নয়, ধরো এটা খুব সুন্দর একটা প্র্যাকটিস তো নিজে থাকেই, নাহলে কখনোই কানেক্ট হওয়া যায় না। আর একটা প্র্যাকটিস করতে হয় কারোর জন্য করতে গেলে। তো এখানে যখন তোমাদের সবার তো পেশা নয়, কিন্তু এখানে নিজেকে ভালো থাকার জন্য খুব কম করে 5 থেকে 10 মিনিট সময় দাও। দেখবে এটা একটা এত সুন্দর কানেকশন হয়ে যাবে তোমার প্রকৃতির সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে, যে এই সময়টা তোমাকে আপনি মনে করবে, এই সময়টা তোমার এমনি একটা শরীরে অস্বস্তি হবে যে না, এই সময়টা আমার দিতে হবে, কেননা তুমি সেখান থেকে কিছু পাবে। কি পাবে? ব্লেসিং পাবে, প্রচুর ব্লেসিং পাবে, শরীরে জোর পাবে, অনেক কিছু ভালো হয়ে থাকে। একটা এই আমাদের এই যে সাইকেলটা আছে, এজিং যে সাইকেলটা, সেটা অনেকটা স্লো হয়ে যায়, ঠিক আছে। তাছাড়া অনেকটা স্ট্রেংথ বাড়ে শরীরের। কথায় কথায় রোগ হয় না, মানুষের শরীর কিছু হবে না সেটা হতে পারে না, কিন্তু সেগুলো সামলে নেওয়া যায়, ছোটখাটো হতেই পারে। কিন্তু বারবারই বলবো এর জন্য এখানে মেডিটেশন করো। তাছাড়া যেটা হবে সেটা হচ্ছে ইনটিউশন পাওয়ার বাড়বে, অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে, যুক্ত হতে পারছো তুমি একদম সুন্দর একটা কানেকশনের জন্য। সে তোমার সম্পূর্ণ সব দিকে গাইড করবে, সে তোমার কাজের দিক দিয়ে হোক, তোমার চলার পথে হোক, ভীষণভাবে গাইড করবে। তো আজকে তো এইটুকুই বলবো। তো দেখো, সন্ধ্যেবেলা যদি বলি তোমার পার্টনার কি ভাবছে, তো একটা হচ্ছে সে কিছু খারাপ রিলিজ করতে চাইছে, কারণ সে কোনো কিছু ভালো ডিসিশন নিয়েছে যেটা আমি করব। সে চাইছে তোমাদের সম্পর্কে গ্রোথ।
আর সে তোমায় খুব বিশ্বাস করে বা তুমি তাকে খুব বিশ্বাস করো বা তোমাদের মধ্যে বিশ্বাস একটা আছে। সে খুব অভিজ্ঞ ব্যক্তি বা তোমাদেরও জীবনে অনেক কিছু অভিজ্ঞতা আছে। আর তোমরা কিছু মেডিটেশন করছো বা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হয়েছো যে কাজের সঙ্গে যুক্ত হলে তোমরা নিজের সঙ্গে যুক্ত হতে পারছো। তো ঠিক তোমার পার্টনারের কিন্তু আজকে এনার্জি খুব ভালো, ভালোই ভাবছে, একদম পজিটিভ ভাবছে। তোমরাও পজিটিভ ভাবো, এনার্জি এক্সচেঞ্জ করো, লাভ ভাইব্রেশন সেট করো, সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।